পাহাড়ে বেড়াতে গিয়ে চিঙ্কুর সঙ্গে আলাপ হয়েছিল ইউলের। ইউল একজন জার্মান ছেলে, পারিবারিক নামটা এখন আর মনে নেই। রোগা, তেঢাঙা লম্বা, সোনালি চুল, কোটরাগত চোখ মুখ নিয়ে ইউল এসেছিল আমাদের বাড়িতে। প্রতিবার চিঙ্কু পাহাড়ে যেত আর নানা বর্ণে নানা জাতের একজন করে বন্ধু নিয়ে আসতো আমাদের বাড়ি। ইউল সেভাবেই এসেছিল। ইউল এমনিতে শান্ত, চান টান ছেড়ে আমাদের সঙ্গে ভাত ডাল শুক্তো খেত, মনের আনন্দে কলকাতা ঘুরে বেড়াতো আর ছবি তুলতো দেদার। এবং সন্ধ্যের সময় ইউল আর চিঙ্কু ঘরের দরজা বন্ধ করে আড্ডায় বসলে মনে হতো ঘরের ভিতরে উনুন ধরানো হয়েছে। এখানে ইউলের স্বাদ হলো আমার কাছে বাংলা শিখবে। আমি চিরতরে ভাঙা কুলো, রাতারাতি ওর বাংলা শেখার মাস্টার হয়ে গেলাম। ইউলকে খাতা পেন নিয়ে বাংলা শিখতে বসানো হলো। ওকে প্রথমে শেখানো হলো, লেখো শাক। শাক মানে ওই যে সবুজ সবুজ খাবার পাতে সেদিন খেলে ওটাকে বলে শাক। কিভাবে শাক লিখবে? তালিব্যস্বয় আকার ক শাক। ইউল বোধহয় ছবি আঁকতে পারত, তাই বাংলা হরফগুলো শিখতে ওর বেশি সময় লাগলো না। আর ওর জার্মান কেঠো আঙুলে বাংলা হরফগুলো পড়ে এতটুকু লাবণ্য হারায়নি। ইউল সারাদিন কলকাতায় ঘুরে বেড়ায়। তো মা আমাকে একদিন ডেকে বলল, হ্যাঁ রে, ছেলেটা কলকাতা ঘুরে বেড়ায়, হাবিজাবি কিনে খায়, ওকে সব না কিনে ওকে দই লিখতে শিখিয়ে দে না, দই কিনে খাবে খন। দই লিখতে শেখানো হলো, দই এনে চাখানো হলো। অপূর্ব যোগাযোগ। ইউল এখন দই লিখতে পারে, কোনো দোকানে লিখে দিলে দোকানদার এক খুঁড়ি এগিয়েও দেয়। সেই ইউল একদিন লাফাতে লাফাতে বাড়ি এসে আমার উপর ঝাঁপিয়ে পড়ল। আমাকে বলল, তুমি তুমি আমাকে দইয়ের অন্য নাম শেখাওনি কেন? আমি বললাম, দইয়ের অন্য নাম আবার কি, দধি? বলল, না। আমি বললাম, তবে? তবে কি জলযোগের পয়োধি খেয়ে এসে রবীন্দ্রনাথের প্রশংসা বাক্যটা পড়ে এলো নাকি? আমি ভয়ে ভয়ে বললাম, কি পয়োধি? বললো, ধ্যাত। আমি তবে ওই দ মানে কি? ওই যে সন্দেশের পাশে লেখা ছিল। আমি জিজ্ঞাসা করতেই দোকানদার আমাকে এক খুঁড়ি এগিয়ে দিল। তো কী লেখা ছিল সন্দেশের পাশে? ওই দ। এসো তোমাকে লিখে দেখাই। আমি বললাম, হ্যাঁ। বললো, ওই যে তুমি আমাকে ওইকার লিখতে শিখিয়েছিলে না? হ্যাঁ, ওইকার, তার পাশে একটা দ, হলো না ওই দ। আমি বললাম, মা, তোমার ধলো ছেলের কাণ্ড দেখে যাও। ইউল যখন জার্মান চলে গেল, আমি তখন কলকাতার কাজে একটু বাইরে আছি। ইউল আমার জন্য একটা চিরকুটে দুটো শব্দ লিখে গেল। দুটো শব্দ লেখা টাটা। দুটো টয়ের টিকি এঁকেছে দুদিক দিয়ে। ফলে কোন টটা যে কোন টটাকে ছেড়ে যাচ্ছে বোঝার উপায় নেই। ইউল দুটো টিকি আঁকা টয়ে টাটা লিখে চলে গেল। খুঁজে দেখলে চিরকুটটা হয়তো আজও পাবো। ওই যে বাঙালি মধ্যবিত্তের দোষ, একটা কুটো হাতে ধরে ফেলে দিতে পারি না। খুঁজে পেলে ইউলের ঝাপসা মুখটা হয়তো মনে পড়বে, কিন্তু স্পষ্ট করে যাকে দেখতে পাবো সে হলো আমার বাংলা ভাষা। সে আসছে না যাচ্ছে জানি না।